দেখা যায় যে অর্ধেকে বেশি কৃমি খাওয়া ফেলায় আর অর্ধেকের কম পাচ্ছে গরু। তাহলে গরু বৃদ্ধি হবে কিভাবে? এই জন্যই বলি আপনারা সঠিক নিয়মে গরু পালেন, দেখবেন লাভবান হবেন। প্রত্যেকটা ওষুধেরই একটা ডোজ থাকে, সেই কাজকর্ম কি আগে বোঝা লাগবে, কতটুকু খাওয়ালে কাজ হবে আর কতটুকু খাওয়ালে কাজ হবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটা পার্সেল নিয়ে। পার্সেলটা যাবে হলো মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই, কেশরহাট, মোহনপুর থানা, রাজশাহী। এখানে যাবে হলো M18 প্লাস যাবে 4টে 30 মিনিট 4 পিস যাবে। তারপরে যাবে হলো হারমোলিক 4 লিটার। এরপরে যাবে A1 গ্রোথ 8 প্যাকেট। এরপরে যাবে ক্যালসিয়াম 4 পিস, জিঙ্ক সুপার 4 পিস। এই হলো ভ্যাকসিন বাদ দিয়ে সবগুলোই উনি নিচ্ছে। আসলে আমি কিন্তু এর আগে বলছি এর কাজ কি কি, সেটা আজকে আবারও বলে দিচ্ছি। M18 প্লাসটা আমার এখানে নাই, আছে হলো আমার খাবারে, ওখান থেকে নিয়ে ওনাকে দিয়ে দিই। M18 কাজ হলো কৃমিনাশক মুক্ত করা। এই কৃমিনাশক অনেকেই অনেকভাবে মুক্ত করে, কারোরটা হয় কারোরটা হয় না। কৃমিনাশকের বা ওষুধের প্রত্যেকটা ওষুধেরই একটা ডোজ থাকে, সেই কাজকর্ম কি আগে বোঝা লাগবে, কতটুকু খাওয়ালে কাজ হবে আর কতটুকু খাওয়ালে কাজ হবে না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। M18 প্লাস যারা গ্রাম্য ডাক্তার আছে ওনারা হিসাব করে 1 মনে লাইভ ওয়েট, 1 মলে 1 মিলি, মানে 1 মিলি 1 মন। আর কোম্পানির যারা এই কোম্পানিটা করছে তাদের হলো 25 কেজি 1 মিলি। 25 কেজি যদি 1 মিলি দেন তাহলে গিয়ে এই কৃমির ডোজটা সম্পূর্ণ হবে। মানে এরপরে আপনারা ওজন ধরবেন, আপনাদের ওজন কতটুকু আছে, লাইভ ওয়েট 5 মন 7 মন এরকম ওজন ধরে 25 কেজি 1 মিলি করে দিবেন। দেওয়ার পরে মনে করেন দেখা যাবে যে আপনার গরুর ওজন আছে আপনার চোখে 7 মন ওজন, তখন আপনারা মনে করেন যে যদি ডাক্তার সাজেস্ট করে যে 7 মন ওজনে 30 মিলি, আমি কিন্তু একটা বুঝাইতেছি, একটা ব্যাখ্যা বুঝাইতেছি। যদি মানে যে 7 মন ওজন আছে তার 30 মিলি দেওয়া লাগবে, সাপোজ কথার কথাই বলতেছি, তাহলে ডাক্তারের অনুযায়ী আপনারা 2-4 মিলি বেশি করে দিবেন, ওভার করে দেবেন। যদি ওভার করেন তাহলে কাজ করবে, না হলে কাজ করবে না। যদি কম হয় তাহলে কিন্তু ওই কীটনাশকে কাজ হবে না। আর অনেকে দেখা যায় ট্যাবলেট খাওয়া, ট্যাবলেটে যায় শুধু পেটের কৃমি আর পেটের 4টা, এছাড়া কলজে কৃমি আছে, ফিতে কৃমি আছে, চোখের কৃমি আছে, এগুলা কিন্তু দূর হয় না। শুধু আপনারা M18 প্লাস ব্যবহার করেন তাহলে A to Z সব শেষ হয়ে যাবে। M18 প্লাসে দেখা যায় যে যদি কাটা ফাটাও থাকে, যদি ঘাও থাকে, সেই ঘাওটাও সেরে ফেলায় এবং অ্যালার্জির কাজও করে। তো প্রিয় দর্শক, তারপরে হলো আসি লিভার টনিক। কৃমিনাশকে দেখা যায় যে কৃমিটা মেরে ফেলায়, আর লিভার টনিকটা হলো লিভারটা পরিষ্কার রাখে, পেটটা পরিষ্কার করে, কৃমির যে পচা আবর্জনা থাকে ওগুলা এই মনে করেন যে লিভার টনিক বের করে দেয়। তাহলে কৃমি আপনি মারলেন, লিভার টনিক দিয়ে কৃমিটা বের করে দিলেন। তারপরে দেখা যায় যে গরুগুলো দুর্বলতা থাকে, সেই দুর্বলতা দূর করার জন্য মুখে অমন্দা থাকে, রুচি কম থাকে, সেই জন্য গরুকে দিতে হবে ভিটামিন A1 গ্রোথ আর ক্যালসিয়াম, আমরা দুইটা একসাথে দিই। তাহলে এইটা ভিটামিন সাধারণ দুর্বলতা দূর করায়,
দ্রুত মাংস ধরতে সাহায্য করে এবং মুখে রুচি আনতে সাহায্য করে। আর ক্যালসিয়ামের কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি থাকলে এই ক্যালসিয়ামটা দিতে পারে, ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। এই জন্য দুইটা আমরা একসাথে দিই। আর জিঙ্কটা দেই পরে, অনেকে জিঙ্কটা দেয় আগে, না জিঙ্কটা পরে দিতে হবে। জিঙ্কের কাজ হলো, দেখা যায় যে পুরাতন লোম আছে, লোমটা কেটে ফেলায়। কাজ হলো পুরাতন লোম কাটায়া নতুন লোম গজান, রুচি আনা, আমাশা থাকলে আমাশা দূর হয়, অ্যালার্জি থাকলে অ্যালার্জি দূর করে, এবং কাটা ফাটা থাকলেও ঝিঙে সারে, আরও বিভিন্ন রকমের। প্রিয় দর্শক, আমরা এই মেডিসিনগুলো কী কী কাজ করে সেটা কিন্তু আমরা বলে দিলাম। এই টোটালে যখন আপনি দিবেন তখন দেখা যাবে যে যা গরুকে খাওয়াবেন ওইটাই গরু ধরবে এবং গরুর রুচিটা থাকবে 100-100। তো প্রিয় দর্শক, অনেকেই অজানা আছেন, যারা এখনও জানেন না তাহলে তাদের জন্য এই ভিডিও। তো কথা আর বাড়াবো না, এই মালগুলো এখন প্যাকেট করে দেবো। যারা ব্যবসায়িক সিস্টেমে গরু লালন পালন করেন, যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনাদের গরুর লাভ হবে। আর যারা মনে করেন যে গরু কিনে নিয়ে এসে বাইরে শুধু এই 15 দিন 20 দিন 1 মাস পরে গরুর ট্যাবলেট দিবেন, ট্যাবলেট দিয়ে কম দামি ওষুধ খোঁজেন, কম দামি ওষুধে কিন্তু কাজ হবে না। একটা ডাক্তার যখন প্রেসক্রিপশন করে, ওরা কিন্তু রোগ ধরেই কিন্তু প্রেসক্রিপশনটা করে। সেই ডোজটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে অসুখ জীবনেও সারবে। আর হাটে থেকে যখন গরু কিনে নিয়ে আসবেন, গরুর প্যাড এবং সম্পূর্ণ জুতো আপনি ক্লিয়ার না করেন, গরুর জুতো আপনারা এই ওষুধগুলো না ব্যবহার করেন, গরু মোটা তাজা হবে না, গরু লাভবান হবেন না। অনেকে আমাকে বলেন, ভাই আমরা গরুর লাভ করতে পারতেছি না, এত কিছু খাওয়াই তারপরেও গরুর মাংস ধরে না। আসলে ভাই গরু সবসময় খাওয়ালেও কিন্তু মাংস ধরবে না। আপনার গরুর পেটে যদি কৃমি থাকে, সেই অবস্থায় যদি গরুকে খাওয়ান, দেখা যায় যে অর্ধেকের বেশি কৃমি খাওয়া ফেলায় আর অর্ধেকের কম পাচ্ছে গরু। তাহলে গরু বৃদ্ধি হবে কিভাবে? এই জন্যই বলি, আপনারা সঠিক নিয়মে গরু পালেন, দেখবেন লাভবান হবেন। তো আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা প্যাকেট করব। আমরা প্রথমে দেবো ঝিং, 4টে ঝিং দেবো। বন্ধুরা আমার, আমাদের পার্সেল রেডি। আমরা এখন কুরিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এখন আবারও বলি, যারা আমার এখনও আমাদের এই মেডিসিন এবং দানাদার নেন নাই,
তারা আমাদের সাথে যোগাযোগ করে মেডিসিন নিতে পারেন। আমাদের মেডিসিন এবং দানাদারের মানে গুণে অনেক ভালো। তো যদি আপনারা অর্ডার দেন, আমরা এইভাবে সুন্দর করে প্যাকেট করে আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।